শিলপাড়া বিশ্বকর্মা পুজো এই জন্যই বিখ্যাত। এটা সত্যি বিশ্বাস করুন, এই লাইটিং সজ্জা আপনার সত্যিই মন কেড়ে নেবে। আপনাদের যেমনটা বলেছিলাম, তো ঘোড়ার পিঠে এখানে বিশ্বকর্মা পুজো হয়। কলকাতা উইথ এডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আপনাদের দেখাবো যে এই বছরের প্রথমে একটি বিশ্বকর্মা পুজো হয়। তো সেটা আমাদের যে নর্মাল বিশ্বকর্মা পুজো হয় সেটা হাতির উপর হয়, কিন্তু এই বিশ্বকর্মার একটু অন্যরকম মাহাত্ম্য রয়েছে এবং অন্যরকম লুকিং এই বিশ্বকর্মা ঠাকুরের আপনারা দেখতে পাবেন। তো এটাকে তন্তুবাই বিশ্বকর্মা পুজো বলা হয় এবং এটা হয় আপনার ঠিক বেগমপুর খরসরাই যে অঞ্চলটা, যেখানটা তাঁতিপাড়া, তো সেই জায়গাটায় এই পুজোটা হয়ে থাকে। তো আপনাদের আজকে সেখানে নিয়ে যাব, ভিডিওটা পুরোটা দেখুন এবং তাড়াতাড়ি চলে আসুন এই বিশ্বকর্মা ঠাকুর দেখতে। কারণ এই বিশ্বকর্মা ঠাকুর অন্য বছর 2 দিন করে থাকে, কিন্তু এবছর 3 থেকে 4 দিন থাকছে। তো আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং থাকছে প্রায় আরও 3 দিন। এবং কালকে সকালবেলা খুব আকর্ষণীয় একটা জিনিস, যেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। তো আমরা সবাই ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসি, ছোটোবেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি এবং কালকে সকালবেলা হাজার হাজার মানুষ এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়াতে আসবে ঠিক এই জায়গাটায়। আপনারা চলে আসুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা এডি চ্যানেলকে, যাতে আপনারা এরকম ভিডিও সহজে পেয়ে যান। হাওড়া থেকে সোজা ট্রেন ধরুন এবং ট্রেন ধরে চলে আসুন সোজা বেগমপুর স্টেশনে এবং বেগমপুর স্টেশনে নেবে টোটো ধরে চলে আসুন খরসরাই হাততলা। বেগমপুরের তন্তুবা বিশ্বকর্মায় খুব একটি জনপ্রিয় আকর্ষণ হলো এখানে চন্দননগরের লাইটিং করা হয় এবং এরকম রাস্তার ধারে সারি সারি ঠিক কলকাতার স্টাইলে লাইটিংগুলো এখানে করা হয়। খরসরাই হাটতলার ঠিক পাশে খরসরাই নেতাজি সংঘ একটি বিশ্বকর্মা পুজো হয়। তো এইখানে এই পুজোটি 100 বছর পদার্পণ করে গেছে আগের বছর। তো সেও এবছর এই পুজোটা 101 বছরে পদার্পণ করেছে। এবছর এনাদের থিম দাদাগিরি। তো এখানে এলে আপনার দাদাগিরির যে মঞ্চটা সেটা আপনারা পুরোটা দেখতে পাবেন। ঠিক দাদাগিরির যে স্টেজটা হয় ঠিক তার ভিতরে যেমন থাকে তো তেমনটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার যে দাদাগিরির যে স্টেজ এবং যে মঞ্চটা হয় ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সাইডে যেসব জেলা থেকে থাকে, যারা প্রতিযোগী থাকে, তো তাদেরকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নেতাজি সংঘের বিশ্বকর্মা পুজোতে। এই এক অন্য রকমের বিশ্বকর্মা ঠাকুর। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার উপর বিশ্বকর্মা, যেমনটা আপনাদের বলেছিলাম তন্তুবা বিশ্বকর্মা পুজো এটা একটি মাহাত্ম্য। এবছর খরসরাই নেতাজি সংঘের থিম দাদাগিরি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন দাদাগিরি মঞ্চে পার্টিসিপেন্টরা থাকে, এখানে কলকাতা থেকে পার্টিসিপেন্ট রয়েছে, এখানে পুরুলিয়া থেকে পার্টিসিপেন্ট রয়েছে এবং তারপরই রয়েছে বর্ধমান থেকে পার্টিসিপেন্ট এবং 6 জন করে পার্টিসিপেন্ট দাদাগিরির মঞ্চে থাকে। তো এরকমভাবে মঞ্চটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর অসংখ্য লোকের ভিড় ঠিক এই জায়গাটায় কালকে হবে, কারণ আজকে তো পুজো না, কালকে পুজো, ঠিক পুজোর আগের দিন আজকে। এবং ঠিক মাঝখানে রয়েছে আমাদের সবার দাদা সৌরভ গাঙ্গুলি, আর ঠিক তার এই প্ল্যাটফর্মটি বানানো হয়েছে। দাদাগিরি মঞ্চে যে ধরনের প্ল্যাটফর্ম থাকে ঠিক সেই ধরনের মুখ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দাদাকে।
নেতাজি সংঘ দেখে তার উল্টো দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে চলে আসুন সোজা শিলপাড়ার দিকে, এবং শিলপাড়ার দিকে এখানে চন্দননগরের বিশেষ লাইটিং বা আলোকসজ্জা দেখে নিন এবং তার সাথে মণ্ডপ পরিদর্শন করে নিন। শিলপাড়া বিশ্বকর্মা পুজো এই জন্যই বিখ্যাত, এরকম চন্দননগরের যে লাইটিংগুলো আমরা প্রতিষ্ঠানে দেখে থাকি বা ইমার্শনে দেখে থাকি, তো সেই লাইটিংগুলো এখানে করা হয়। অসাধারণ আলোকসজ্জার মাধ্যমে এই বিশ্বকর্মা পুজোকে ফুটিয়ে তোলা হয়। সত্যি বিশ্বাস করুন, এই লাইটিং সজ্জা আপনার সত্যিই মন কেড়ে নেবে, কারণ এত সুন্দর লাইটিং সজ্জা একমাত্র শিলপাড়াতেই হয়। এত যে পুজো হয়, 35টা পুজো হয় টোটাল, তো তার মধ্যে এই শিলপাড়ার লাইটিং সব থেকে বেস্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানাবেন কেমন লাগলো, এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যারা এখনও দেখে উঠতে পারেনি, এবং কলকাতা উইথ এডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। শিলপাড়ার পুজো এত কেন বিখ্যাত আপনাদের যেটা বলছিলাম, তো এই কারণেই বিখ্যাত, কারণ এনাদের যে মণ্ডপ সজ্জা এবং যে আধুনিক যে চিন্তাভাবনা, তো সেগুলো পুরোটাই অন্য রকমের। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের দড়ি ইউজ করা হয়েছে, এবং তার সাথে সাথে ভারতের যে পুরনো স্মৃতি আর ছৌ নাচের যে নৃত্য, যে ছৌ নৃত্য, তো তার মাধ্যমে এবং পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটি। এবং সত্যি বিশ্বাস করুন, অসাধারণ সুন্দর এই মণ্ডপ সজ্জা তৈরি করেছেন এই যে শিলপাড়ার যে পুজো কমিটি এবং এখানে যারা শিল্পী আছেন। আমাদের যে বাংলার ঐতিহ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এরকম ভিতরে পিচ বোর্ডের ইউজ করা হয়েছে এবং উপরে থার্মোকলে ফুলের কিছু ইউজ করা হয়েছে। আপনাদের যেমনটা বলেছিলাম, তো ঘোড়ার পিঠে এখানে বিশ্বকর্মা পুজো হয়। এখানে হাতির পিঠে হয় না, কারণ এটা তন্তুপায় বিশ্বকর্মা পুজো, অর্থাৎ যে তাঁতি যারা তাঁত বোনে, তো তাদের প্রচলিত এই বিশ্বকর্মা পুজোটি এখানেই একমাত্র হয়। এই খরসরাই পুরো গ্রামের মধ্যেই এই জায়গাটায় হয়ে থাকে। শিলপাড়া পুজোটা দেখে নিন, এবং দেখার পর তো একটু ব্যাকে চলে আসুন। ব্যাকে এসে খরসরাই মধ্যমপাড়া দিয়ে ঢুকে যান, ঢুকে এই মণ্ডপটা আপনারা পেয়ে যাবেন। অসাধারণ এখানে একটু পুতুল নাচের ওপর মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এর সাথে সাথে দড়ির কাজ এবং তার সাথে কিছু থার্মোকলের কাজ দিয়ে এরকম কাঠের পুতুল তৈরি করে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এই জন্যই বলা হয় যে এত ফেমাস বা এত বিখ্যাত কেন, এবং এনাদের হাতের যে কাজ, তো আপনারা দেখলে তবে বুঝতে পারবেন। অসাধারণ হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটি। দেখুন এখানে ঘোড়ার স্টাইলটা পুরো অন্যরকম, পুরো ইউনিক স্টাইলের ঘোড়া বলা যায়, বা পোড়ামাটির যে স্টাইলের ঘোড়াগুলো তৈরি হয় আমরা বাড়িতে সাজিয়ে রাখার চেষ্টা করি, তো সেই ধরনের ঘোড়া এখানে তৈরি করা হয়েছে। মধ্যমপাড়ার ঠাকুরটা দেখার পর আর একটু এগিয়ে এসে বাঁদিকে চলে আসুন। বাঁদিকে চলে এসে এই পুজো মণ্ডপটা দেখে নিন, এবং এই পুজো মণ্ডপটা একটি গ্রামের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। আর সেই গ্রামের পরিবেশের মধ্যে
দুর্গা পুজো বা দুর্গা প্রতিমা তৈরি করার যে কাজটি হয়, তো সেই কাজ আপনাদের সামনে এই মণ্ডপটি তুলে ধরেছে। এবং তারই সাথে সাথে একটি প্রতিমা শিল্পীর ঘরে যেভাবে প্রতিমা তৈরি করা হয়, দেখুন প্রথমে খড় বাঁধা হয় এবং তার সাথে সাথে নানান ধরনের কাজ থাকে, যেমন হাতের কাজ হয়, তারপর রং করা হয়। এবং ঠিক এই মণ্ডপটা তৈরি করা হয়েছে একটি পোটো, অর্থাৎ যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে দেখুন প্রথমে খড় বাঁধা হওয়ার পর তারপর খড় মাটি করা হয়। এখানে যে মূর্তির যে মুখগুলো, মানে ঠাকুরের যে মুখগুলো তৈরি হয় ছাঁচ থেকে, সেইগুলো তৈরি করা হচ্ছে। এবং অক্লান্ত পরিশ্রমের পর শিল্পীর যখন বিশ্রাম নেওয়ার সময় হয়, শিল্পীরা এইভাবেই ঘুমিয়ে পড়েন ঠিক বাড়ির মধ্যে বা যেখানে কাজ করছিলেন। আর এইখানটা সেই মূর্তিগুলোর বা সেই মুখগুলো যে তৈরি করা হয়েছিল তার ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। এবং দেখুন স্টেপ বাই স্টেপ ঠিক এখানে প্রতিমাটি তৈরি হয়ে গেছে, খড় মাটি করা হয়ে গেছে, এবার প্রায় ফিনিশ হয়েই গেছে, তারপর শুধু রং করাটা বাকি আছে। দুর্গাপুজো আসার আগে যে মুহূর্তটা, দেখুন পোটোর বাড়িতে এরকম ওপরে ওপরে গণেশ লক্ষ্মী অনেক তোলা থাকে, যেগুলো স্টকে থাকে। তো ঠিক একটা পোটোর বাড়ি কিভাবে হয়, যেখানে ঠাকুর তৈরি হয়, সেইটা এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখুন এখানে দুর্গা প্রতিমা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবং প্রতিমা বিসর্জনের পর তো কাঠামোকে এইভাবে তুলে নেওয়া হয় এবং কাঠামোটি ঠিক এই রকম কন্ডিশন থাকে। এখানে সে একটি গ্রামের চিত্র বা পোটোর বাড়ির চিত্র পুরো ওভারঅল ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখুন যখন কার্তিক ঠাকুর তৈরি হয়, এরকম লাইন দিয়ে সারি সারি কার্তিক ঠাকুরও এখানে রাখা হয়ে থাকে, অর্থাৎ পোটোর বাড়িতে রাখা হয়ে থাকে। এবং কিছু আনফিনিশ মডেল বা প্রতিমা বা ঠাকুর থাকে, সেগুলো এখানে রাখা হয়েছে। চলুন আপনাদের একটা নতুন ধরনের গেটের লাইট দেখাই। দেখুন এই লাইটটাকে আগে কোনোদিন দেখেছেন? বলবেন কমেন্ট করে কোথাও যদি দেখে থাকেন। আমি তো এই প্রথম দেখলাম এই ধরনের গেটে এইরকম ধরনের লাইটিং এই জায়গাগুলো করা হয়, আলোকসজ্জা এখানে করা হয়। ঠিক তার একটুখানি সামনে এসে যে লাইটটা দেখতে পাচ্ছেন বা যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, এটা খরসড়াই তন্তুবাগ ক্লাব অর্থাৎ চালতাতলা এই জায়গাটাকে বলা হয়। এবং এইখানটায় খুব সুন্দর বিশেষ বিশেষ ধরনের লাইট বা আলোকসজ্জা দেখতে পাওয়া যায়, যেগুলো চন্দননগর থেকে আসা এবং চন্দননগরে নির্মিত লাইট এখানে করা হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সত্যি বিশ্বাস করুন অসাধারণ লাগছে। দেখুন আপনারাই বলুন কমেন্ট করে যে এটা ভালো লাগছে না লাগছে না। এত সুন্দর পরস্পর লাইট সজ্জা বা আলোকসজ্জা আপনাদের দেখাচ্ছি। আর এটা একমাত্র বেগমপুরেই হয়, তো বেগমপুরে বিশ্বকর্মা পুজোতেই এটা হয়। এবং আজকে আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো রাস্তা অনেক ফাঁকা, রাস্তায় লোক নেই, বাট পুজোটা তো কালকে, তো কালকে আপনারা আসুন, সন্ধ্যাবেলা দেখতে পাবেন কি পরিমাণ ভিড় এই জায়গাগুলোয় হয়ে থাকে। এই মণ্ডপটা চালতা বাগান, এই মণ্ডপটা তন্তুবাই ক্লাবের মণ্ডপ। তো এখানে একটি গ্রামের পরিবেশ তৈরি করা হয়েছে এবং যে গ্রামের যে বিখ্যাত পটচিত্র, তো সেই পটচিত্র এখানে অঙ্কন করা হয়েছে। এবং মণ্ডপে মণ্ডপে এখনও অনেক কাজ চলছে, কারণ কালকে পুজো। তো আজকে কেন এসেছি, কারণ আজকে আপনাদের দেখাতে পারবো, যাতে আপনারা কালকে খুব তাড়াতাড়ি আসতে পারেন, খুব সহজেই চলে আসতে পারেন। এবং আজকে খুব ফাঁকা থাকে, যার মাধ্যমে আপনাদের দেখাতে খুব সুবিধা হবে। এবং কালকে এলে কী হবে, কালকে এলে খুব ভিড় হয়, যাতে ভিডিও করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় বা একটু চাপ হয়। তো আপনাদের পুরোটা হয়তো দেখাতেও পারবো না, কালকে লাইনও থাকে ভালো রকম। বাংলার শিল্পের কিন্তু শেষ নেই, আপনারাই বলুন। দেখুন এখানে কুলোর ওপর নানান রকম চিত্র অঙ্কন করা হয়েছে এবং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটা। এবং এখানে যে ঠাকুর তৈরি করা হয়েছে,
যেটা থিম ছিল, তো সেই থিমের সাথে সামঞ্জস্য বজায় রেখে এখানে বিশ্বকর্মার ঠাকুরকে তৈরি করা হয়েছে। এবং যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, ঘোড়ার ওপর বিশ্বকর্মা আমি দেখাবো, তো আপনাদের দেখালাম ঘোড়ার ওপর বিশ্বকর্মা। এবং এই ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা উইথ এডি চ্যানেলকে, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো পেয়ে যান।